এসআইআর পর্ব নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপির, সেই নিশানা অব্যাহত রয়েছে এবং আরও চড়া উচ্চ স্বরে বিজেপির নিশানা। এবং সেই সঙ্গে সঙ্গে একই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা এই এসআইআর ইস্যুতেই মানিক সরকার, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা মানিক সরকারের। একদিকে এসআইআর নিয়ে তৃণমূলকে, রাজ্য সরকারকে নিশানা বিজেপির, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা মানিক সরকারের। বিজেপির বক্তব্য, এসআইআর প্রক্রিয়া পুরোটাই নষ্ট করার চেষ্টা তৃণমূলের, ভুলে ভরা তালিকা নিয়ে ওরা নির্বাচন করাতে মরিয়া, বক্তব্য বিজেপির। আর এদিকে সুপ্রিম সওয়াল করেছেন গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, প্রশংসা করেছেন সিপিআইএম নেতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তবে তার আগে আপনাদের জানাই, আজ শীর্ষ আদালতে একদিকে যেমন শুনানির দিকে নজর রয়েছে, তেমনি এসআইআর ইস্যুতে বিজেপি রীতিমতো তুলোধনা করেছে তৃণমূল কংগ্রেসকে। ঠিক কি বক্তব্য বিজেপির আপনাদের জানাবো। আর এর পাশাপাশি এসআইআর নিয়ে গত বুধবার শীর্ষ আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, সেই সওয়ালের প্রশংসা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা মানিক সরকারের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আর একই সঙ্গে আমাদের অপর প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীও রয়েছেন সরাসরি। অয়ন, বিজেপির তরফে আবারও এই এসআইআর প্রক্রিয়া নিয়ে রীতিমতো তুলোধনা করা হয়েছে তৃণমূলকে, ঠিক কি বক্তব্য? দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য, বিজেপির দুই নেতা, কাছাকাছি দুই জায়গা, একটি ইকো পার্ক এবং একটি দমদম বিমানবন্দর, সেখানে আবারও পরিষ্কার যে ইঙ্গিত দিয়েছে তাতে নো এসআইআর নো ভোট। এই পন্থা বিজেপি এখনো পর্যন্ত আঁকড়ে ধরেছে, এখনো পর্যন্ত এই পন্থাতেই এগোচ্ছে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য প্রথমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম সওয়াল, তাকে খুব একটা আমল দিতে রাজি নন, এবং তার উল্টে বক্তব্য যে গোটা এসআইআর প্রক্রিয়াটা তৃণমূল কংগ্রেস নীতিগতভাবে নানা কারণে বানচাল করার বা নষ্ট করার চেষ্টা করছে। যেখানে এসআইআরে এরকম ঘটনাও সামনে এসছে যে এক বাবার 100 সন্তান, এরকম গোটা ছয়েক কেস সামনে এসছে। 40 বছরের ব্যক্তি, তিনি দাদু হয়ে গিয়েছেন, তার নাতির বয়স 22, তারও ভোটাধিকার আছে, এরকম ঘটনাও সামনে এসেছে। সেখানে একটা ভুলে ভরা তালিকা, যার মধ্যে বাংলাদেশি রোহিঙ্গা ভর্তি, সেই তালিকা নিয়েই নির্বাচনের পথে এগোতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস, এটা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। অন্যদিকে আরেক নেতা দিলীপ ঘোষ, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম সওয়াল, তাকে একেবারেই পাত্তা দিতে রাজি নন। অর্থাৎ একদিকে যখন বিজেপিরই কিছু নেতা তারা মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়া এটাকে প্রশংসা করছেন, তেমনি বিজেপির রাজ্য নেতৃত্বের একটা বড় অংশ তারা একযোগে এই গোটা ঘটনাকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি। শুভদিন। সঙ্গে থাকো অয়ন। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আপনাদের শোনাবো। এ ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। এসআইআর প্রক্রিয়া চলছে, যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে, পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। তো সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে, যারা 100টা করে সন্তান। তো এদের কি একটা করে কিছু না হলেও পদ্মবিভূষণ বা পদ্মভূষণ দেওয়া যায় না? 40 বছরে দাদু হয়ে গেছে, কি অসামান্য ক্ষমতা, এবং সেই নাতিও আবার ভোটার 22 বছরের। ভাবা যায় এ আমাদের রাজ্যেই সম্ভব? সেই যদি উকিল নিয়ে এক পয়সা খরচা করে করতেই হয়, তাহলে উনি আগে গেলেন কেন? আমরা যেটা বলেছিলাম পুরোপুরি ড্রামা, পাবলিসিটি, সেটাই হবে। কারণ রেজাল্ট তো জানাই আছে কি হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বেশিরভাগ মামলাতেই হারে, কারণ মামলার কোনো বেস থাকে না। যাই হোক, এখন মমতা ব্যানার্জির কাছে কোর্ট ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। কথা বলবো তৃণমূল নেতা সুদীপ রাহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, দিলীপ ঘোষ থেকে শ্রমিক ভট্টাচার্য এসআইআর নিয়ে তীব্র নিশানা করছেন তৃণমূল সরকারকে, এবং এর পাশাপাশি তাদের বক্তব্য সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল পুরোটাই নাটক। কি বলবেন? দেখুন, 2014 সাল থেকে বিজেপি কিন্তু আমরা একের পর এক ভোটে হারিয়ে বাংলাকে জিতিয়েছে তৃণমূল কংগ্রেস, বাংলার সাধারণ মানুষ। তা কোর্টেও বিজেপিকে হারতে হবে, তাই এখন বিজেপির ভেতরে থরহরি কম্প শুরু হয়ে গেছে। বিজেপি আসলে ভয় পেয়েছে
বিজেপি বুঝতে পারছে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের থাপ্পড় নির্বাচন কমিশনকে খেতেই হবে। আর সবচেয়ে বড় কথা, যেহেতু এই এসআইআর কে কেন্দ্র করে বিজেপি কার্যত ব্যাকফুটে, তার কারণ বাংলার মানুষ এটা বুঝে গেছে নির্বাচন কমিশনকে কার্যত দলদাসে পরিণত করে বাংলার ন্যায্য ভোটাধিকার যে মানুষদের রয়েছে সেই ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত যেটা করছে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা সেটা মানুষের সামনে তুলে ধরেছেন। তাতে বিজেপি ভয় পেয়ে গিয়ে এই সমস্ত বেসামাল কথাবার্তা বলছেন। এই কথা তো ঠিক যে ওদের সুপ্রিম কোর্টে হারতে হবে এবং এবার ওরা কোর্টে হারবে, এপ্রিল মে মাসের নির্বাচনের পরে দেখবেন ওরা ভোটেও হারবে। সুতরাং তাই ওরা এই সমস্ত মন্তব্য করছে। আমরা দেখতে চাই যে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে এইভাবে নাজেহাল করলো, হয়রানি করলো, তাদের বিরুদ্ধে বাংলার মানুষ রায় দেবে 2026-এর মে মাসের পরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।